একজন সাবেক ইসরায়েলি সেনা সম্প্রতি ব্রাজিলে অবকাশ কাটাচ্ছিলেন। হঠাৎ করে তার বিরুদ্ধে গাজার যুদ্ধাপরাধের অভিযোগে মামলা হয়, তিনি ব্রাজিল ত্যাগ করতে বাধ্য হন। মানবাধিকার সংস্থা HRF এর অভিযোগ, গাজায় নিয়মিত হামলার সময় তিনি বেসামরিক বসতবাড়ি বিনাশে অংশ নিয়েছিলেন। গত সপ্তাহে ব্রাজিলের একটি বিচারক ওই অভিযোগের তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেন। রবিবার ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সপ্তাহান্তে ব্রাজিলে সফররত ওই সেনার বিরুদ্ধে তদন্তের চেষ্টা করা হয়। এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার দ্রুত ব্যবস্থা নেন যাতে ওই ইসরায়েলি নাগরিক বিপদে না পড়েন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, সামাজিক মাধ্যমে সামরিক বিষয়ের পোস্ট ব্যবহার করে ইসরায়েল বিরোধীরা ভিত্তিহীন আইনি কার্যক্রম শুরু করতে পারে। HRF এর তথ্য অনুযায়ী থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চিলি সহ অন্যান্য দেশে ভ্রমণকারী ইসরায়েলি সেনাদের গ্রেপ্তারের দাবি করা হয়েছে। শ্রীলঙ্কায় সফররত এক সেনার ছবি প্রকাশ করে তারা দাবি করেছে, গাজায় বেসামরিক নাগরিক হত্যার জন্য তাকে গ্রেপ্তারের জন্য শ্রীলঙ্কা কর্তৃপক্ষ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ইন্টারপোলের কাছে আহ্বান করা হয়েছে। এখন পর্যন্ত HRF এর অভিযোগের কারণে কোনো ইসরায়েলি সেনাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা জানা যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনীর আইন শাখার সাবেক একজন উচ্চপদস্থ কর্মকর্তা CNN-কে জানিয়েছেন, বিদেশে ইসরায়েলি যোদ্ধাদের বিরুদ্ধে মামলা দায়ের চেষ্টা বেড়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেপ্তার বা বিচারের মুখোমুখি হতে হয়নি। তিনি উল্লেখ করেন, আগে অধিকার গোষ্ঠীগুলো প্রবীণ কর্মকর্তা ও রাজনীতিবিদদের টার্গেট করত, কিন্তু এখন তারা সাধারণ সৈনিকদের দিকে মনোনিবেশ করেছে। এ বিষয়ে সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক কমিটি আলোচনা করবে।